রহস্য কি? যদি জানা থাকে আমাকে বুঝিয়ে বলো। সারের মতো চেঁচিয়ে কবি গান হয় না। কে কার শ্বশুর, কে কার মামা? আমার শ্বশুরও নাই, মামাও নাই। তা তোমার শ্বশুর নাই, মামা নাই, তার শ্বশুর বাড়ি বিয়ে করতে গিয়েছিল কেন? যাই না এখন? হ্যাঁ বলছেন, তখন কিছু বললেন না কেন? বলছিল যাই হোক, ওইসব সমালোচনা করে আর দরকার নাই। যা বলেছে বলেছে, আপনাদের হলেই তো হবে। আমার জন্য তো জিজ্ঞাসা নয়, জিজ্ঞাসা আপনাদের জন্য। এবার আমার উপরে গোটা কথা বোঝা চাপিয়ে দিয়ে ওনার পালার পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছে। তুমি সীতাকে বিয়ে করতে গেলে কেন হরধনু ভেঙে, নাকি বলতো জিজ্ঞেস করছে আমার। যাই হোক, আমি যতটুকু পারি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। লেকচারে অধিক কথা ভালো লাগে না, তাই একটা ছোট্টবেলা গল্প বলি। না বলবো না? গল্প শুনবেন না শুনবেন না বলুন? সবাই তো আমার গল্প পছন্দ করে না। তবে গল্প টল্প না বললে সব শ্রেণীর শ্রোতার মন জয় করা যায় না, জানেন? একটা কাপড়ের দোকান খুললে পরে গামছা রাখতে হয়, লুঙ্গিও রাখতে হয়, বেনারসিও রাখতে হয়, নাকি বলুন? যেমন বেনারসির খদ্দের থাকে তেমনি গামছার খদ্দের, লুঙ্গির খদ্দেরও থাকে, নাকি থাকে না? তা আমাদের এই সবার মধ্যে এই গল্পটা হচ্ছে গামছা লুঙ্গির মতো। এর খদ্দেরও তো একটা আছে মনে হয়, নাই না? গল্পটা হচ্ছে অন্য কিছু না। একটা গুরুদেব বয়স হয়ে গেছে, শিষ্য বাড়ি বেড়াতে গিয়ে মালপত্র বই আনতে কষ্ট হয়, একটা ছেলে খুঁজছে। রাস্তার মোড়ে গিয়ে দেখছে দাঁড়িয়ে আছে নন্দ। নন্দ বলে, কি কাকা ঠাকুর? বলে, কি করছিস কি? বলে, কাজকর্ম নাই, দাঁড়িয়ে আছি। বলে, কাজকর্ম যখন নাই তখন তো আমার সঙ্গে চল। বলে, আমার শিষ্য বাড়ি ঘুরতে। বলে, আমরা শিষ্য বাড়ি কি জন্য ঘুরতে যাবো? বলে, আমাকে একটু সাহায্য করবি। বলে, কি সাহায্য? বলে, শিষ্যরা যা প্রণামী জিনিসপত্র সেটা তো বইয়ে বেড়াবে, আমার বয়স তো বইতে পারছি না। ভালো মন্দ খাবি, থাকবি, যদিন থাকবি তদিনের মজুরি পাবি, কোনো ফাঁকি দিয়ে কাজ সারবি না, তোকে নিয়ে যাবো চ। এ তো খুব চালাক মা। বলছে, ঠাকুর মশাই আপনার সঙ্গে জিততে পারি, মজুরি যা দেবেন দেবেন, না দেবেন না দেবেন। কটা শর্ত আছে। বলে, কি শর্ত? শিষ্য বাড়ি গিয়ে আপনি যেখানে বসবেন আমাকে সেখানে বসাইতে হবে। আপনি একটা কম বলে বসবেন, আমাকে চট ফেরি বসতে হবে, তা হবে না। আপনি যেখানে বসবেন আপনার পাশে গিয়ে আমি চুপ করে বসবো। বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই। বলে, এটা একটা গেল। আপনি যে খাবার খাবেন আমাকে সেই খাবার খাওয়াইতে হবে। আপনি গাওয়া গিয়ে লুচি খাবেন আর আমাকে রুটি গড়িয়ে দেবে, তা হবে না। যা খাবেন আমাকে তাই খাওয়াবে। বলে, হ্যাঁ রে বাবা, তাই তো, আমার পাশে বসে খাওয়াবো হবে। বলে, আর একটা আছে। বলে, কি? আপনি যে বিছানায় শোবেন আমাকে সেই বিছানায় শোয়াইতে হবে। আপনি খাটে গলিতে গিয়ে শোবেন আর আমাকে চট কম্বল করে শুতে হবে না। বলে, না রে বাবা, তোকে বিছানাতেই সব চিন্তা নেয়। বলে, আর একটা কথা। বলে, কি? আমি যে লেপটা ঢাকা নেবেন আমাকে সেই লেপে ঢাকা দিতে হবে। আপনি লেপ নেবেন আমাকে র্যাক দেবেন, তা হবে না কিন্তু। বলছে, না না, কোনো চিন্তা নাই, তুই চল, আমি সব ঠিক করে দিই। শর্ত করে গুরুদেব সঙ্গে করে নিয়ে গিয়েছে শিষ্য বাড়ি। গরিব মানুষের ছেলে, ভালো মন্দ খাওয়া তো অভ্যাস না। আর শিষ্য বাড়ি গেলে গুরুদেবের সেবার ব্যবস্থা কেমন হয় বুঝতেই তো পারছেন। গাওয়া ঘিয়ে লুচি, ক্ষীর, ছানা, আপেল, আঙুর, দুধ, এসব উপাদেয় খাদ্য। দু তিনটে শিষ্য বাড়িতে খাওয়ার পর হলা স্লিপ কাটতে আরম্ভ করে দিয়েছে। আর হলা স্লিপ কাটলে দুটো উপায়ে একটু আরাম পাওয়া যায়, জানেন? একটু ওপর দিয়ে যদি মানে একটু ঢেকা দিলে একটু আরাম হয়। আর তার হলে তলা দিয়ে, এ মাল তো উপরের মাল নয়, তলাকার মাল, শুধু তলা দিয়ে ফুস ফুস করে পাস হচ্ছে। আর গুরুদেবের সঙ্গে শর্ত হয়েছে, যে লেপে শোকে সেই লেপেকে শোয়াইতে হবে। আর গুরুদেবের শর্ত যে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা নিয়ে শোয়া, ওর অভ্যাস। গুরুদেব পা থেকে মাথা পর্যন্ত ঢাকা নিয়ে শুয়েছে, আর ওই লেপের ভেতরে এই মাল আছে। আর মাঝে মাঝে ফুস। গুরুদেব বলছে, কি কাকা ঠাকুর এ হচ্ছে কি? বলছে, এর থেকে ভালো আর হবে না, যে মাল ঢুকিয়ে দিয়েছে এর থেকে ভালো আর হওয়ার উপায় নাই। বলছি, বাবা একটা কাজ কর, এবার যখন হবে তখন আমাকে একটু সাবধান করে দিবি। বলে, ভদ্রলোকের বাড়িতে কি করে বলবো বাতকর্ম করবো? বলে, বাতকর্ম বলতে হবে না। বলে, কি বলবো? বলে, এবার যখন হবে তখন
বুকে টিপে ধরে পায়ের তলাটা ফাঁক করে মালটাকে বাঁধি। এইবার যখন হব বলছে গুরুদেব পুলিশ, কতক্ষণ মাথার লেপটা বুকে টিপে ধরছে, পায়ের তলা ফাঁক করছে, বেরিয়ে চলে যাচ্ছে। আবার 5 মিনিট পর বলছে গুরুদেব পুলিশ, আবার বাইর করে দিচ্ছে। আবার 5 মিনিট পর বলছে গুরুদেব, গুরুদেব রেগে একবার আগুন হয়ে গিয়ে, তোর যদি মিনিটে মিনিটে পুলিশ আসে তা আমি ঘুমাবো কখন রে হারামজাদা। গুরুদেবের ছাঁকানি খেয়ে একটু ভয় হয়ে গিয়েছে, তাও তো বটে, তাহলে তো এত তাড়াতাড়ি পুলিশ আসতে দিলে আর হবে না। এবার পুলিশ আসবো করছে, আর টিপি টিপে আমরা ঘুষ দিয়ে দিয়ে আটকাইছে, আগে টিপি টিপে ধরছে, আসবো করছে আর টিপি টিপে ধরছে। এই মিনিট 15 করে ধরে রাখার পর আর সামলাইতে পারে না। এইবার যখন ছেড়িয়ে দিয়েছে একবার মাল শুদ্ধ বেরিয়ে বলছে গুরুদেব, বলে কি রে, বলে দারোগা, বলে হারামজাদা, পুলিশ তো ঘুষ মুষ দিয়ে সামলানো যায়, এ দারোগা আমি সামলাবো পুলিশ হিসাবে মিলাইতে পারছি না। তাই আমি ছড়ার পালা ক্ষান্ত করি, পাঁচালির ভাবটি ধরি, আপনারা শুনে যায় যদি নিত্যজন একবার ধর্মের প্রতি কেমন পুরে ওই চন্দনন হরি হরি দেবে। বাঁশবাগানে যদি কেউ গোলাপের ফুল ফোটাতে পারে তার তো জীবনটা ধন্য হয়ে যায় না। বাঁশবাগানে বাঁশের ফুল তো সবাই ফোটাইতে পারে, গোলাপের ফুল ফোটানো যে কত শক্ত, যে ফুটিয়েছে সে জানে, যে ফোটাই নাই সে। আমি বাঁশবাগানে কি করে গোলাপের ফুল ফুটিয়েছি আজ তোমাকে প্রমাণ করে বুঝিয়ে দেব। আর আমার পাঁচালির ধোয়া কি বাবা, মাথার উপুনেতে কোন কালেতে মানুষ খাইরে গিলিয়া।
উকুন বলে একটা পোকা অনেকের মাথায় হয়, সবার মাথায় হয় তা নয়, তবে বাবাদের থেকে মায়েদের মারা বেশ ভালো জানে নাকি বলুন। এই পোকাটা কুটকুট করে কামড়ায়, একটু একটু করে রক্ত চুষে চুষে খায়। কিন্তু কেউ যদি মনে করে আমি গোটা মানুষটা গিলে খাবো, কোন উকুন পাইবে? রাম তো রাবণের কাছে একটা মাথার উকুনের মতো, রাবণকে গিলে খেতে পারবে না। পাগলা, উকুন মারা কল কিন্তু বাজারে কিনতে পাবেন না বাবা। পাখি মারা কল কিনতে পাবেন, পশু মারা কল কিনতে পাবেন, হরিণ মারা কল কিনতে পাবেন, এগুলো পাবেন। ইঁদুর মারা কল কিনতে পাবেন, কিন্তু কোনো বাজারে দোকানে কিছু আপনার উকুন মারা কল দেন তো কেউ দিতে পারবে না, মানে নাই তো দোকানে। তাই বলি উকুন মারা কলই নাই, উকুন মারা কল আছে দোকানে নাই। কোথায় আছে? সবার নিজের নিজের কাছেই কলটা আছে। আপনারা জানেন না, কিন্তু মায়েরা জানে। উকুন মারা কল কোনটা বাবা? এই বুড়ো আঙুলের নখ, মাথা থেকে উকুনে এমনি করে টেনে তুলবি, বুঝতে পেরেছেন? তুলে এই নখের উপরে ফেলবি, আর একটা নখ তার উপরে। শুধু কললে মরবেন, একটা মন্ত্র বলতে হয়। মাছের কাছে গিয়ে আমি গিলে খেয়ে বোয়াল মাছ যদি বলে খা খেতে পারবে